দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। থানার অন্তর্গত বেগমপুর এবং পাঁচঘড়া গ্রামের মেঘলা দাস, যার বয়স 10 বছর, দেবস্মিতা দে, যার বয়স 18 বছর, এবং পার্থসারথী ভর, যার বয়স 15 বছর। এরা তিনজন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 ইন্ডিয়া চ্যালেঞ্জার্স কাপ, যেটা হানসি প্রেমজিৎ সেন অর্গানাইজ করেছিলেন। তো এই কম্পিটিশনটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 25 থেকে 27 জুলাইয়ে অর্গানাইজ করা হয়েছিল। সেখানে এরা তিনজন আমাদের দেশের প্রতিনিধিত্ব করে, শুধুমাত্র আমাদের জেলার না বা রাজ্যেরই না, আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেখানে মেঘলা, কাতা এবং কুমিতে দুটো ইভেন্ট, সেখানে দুটোতেই গোল্ড পেয়েছে। দেবস্মিতা কাতাতে ব্রোঞ্জ এবং কুমিতেতে গোল্ড পেয়েছে, এবং পার্থসারথী সেও দুটো ইভেন্টে গোল্ড পেয়েছে। তো দেশের প্রতিনিধিত্ব করে তারা ভারতের পতাকার আপলিফ্ট করেছে এবং দেশের সম্মান আমাদের স্পোর্টস ফিল্ডে অনেক সেটা আপলিফ্ট করেছে। তো সেই জন্যই তাদেরকে আজকে আমাদের হুগলি জেলা পুলিশের চণ্ডীতলা থানার পক্ষ থেকে একটা ছোট ফেলিসিটেশনের আয়োজন করা হয়েছে। সেই জন্যই তাদেরকে আজকে এখানে দেখা হয়েছে। টিচারদেরও সংবর্ধিত, তাদের সাথে তাদের যারা কোচ আছেন, তাদের টিচার আছেন, তাদেরকেও সংবর্ধিত করা হয়েছে। এই যে বললাম, এদের তিনজনের মধ্যে মেঘলা দুটো গোল্ড পেয়েছে, দেবস্মিতা একটা গোল্ড একটা ব্রোঞ্জ পেয়েছে, এবং পার্থসারথী দুটো গোল্ড পেয়েছে। টোটাল 5টা গোল্ড, একটা ব্রোঞ্জ পেয়েছে। কতগুলো দেশের এখানে ভারতকে ধরে টোটাল 8টি দেশের প্রতিনিধিত্ব হয়েছিল। তো তাদের মধ্যে এরা এই রেজাল্টটা করেছে। এরা কি সবাই চণ্ডীতলা থানার অন্তর্গত বাসিন্দা? এদের মধ্যে মেঘলা এবং পার্থসারথী, এদের দুজনের বাড়ি বেগমপুরে এবং দেবস্মিতার বাড়ি পাঁচঘড়াতে। এদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে মূলত আপনাদের আজকের এই উদ্যোগ। বাকি অন্য ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? এদের উৎসাহিত করা এবং তারা যে রেজাল্টটা করেছে সেটার জন্য তাদেরকে সংবর্ধিত করা, সেই জন্যই আজকের এই উদ্যোগ। এবং আপনারা জানেন যে আমাদের হুগলি জেলাতে প্রচুর স্পোর্টসের এরকম ট্যালেন্ট আছে। আমরা কিছুদিন আগে যে ছোট্ট ফুটবল প্লেয়ার বাচ্চা মেয়েটি সায়নী, তাকেও আমরা সংবর্ধিত করেছি। এবং শুধু এদের উদ্দেশ্যেই না, যারা ভালো স্পোর্টসে যারা ভালো করছে তাদেরকে আমাদের থানার তরফ থেকে এবং আমাদের জেলার তরফ থেকে যে কোনো ধরনের সাহায্যের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি, এবং সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবসময় রেডি। এই ধরনের ন্যাশনাল যে সমস্ত কম্পিটিশন হয় বিভিন্ন জায়গায় যখন এগোই, অনেক সময় ফিনান্সিয়াল একটা সাপোর্টের প্রয়োজন হয়। কিসের? ফিনান্সিয়াল সাপোর্ট, যেটা ফিনান্সিয়াল সাপোর্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে এদের আগামী দিনে সেই সহযোগিতা নিশ্চয়ই থাকবে। ফিনান্সিয়াল সাপোর্ট যতদূর আমাদের পক্ষে সম্ভব, এবং সেখানে যদি কোনো দুস্থ প্লেয়ার হয় এবং তার জন্য যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়, সেটা আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করব। কিছু না, ঠিক আছে, বলতে পারেন। স্যার, কখন জানলেন ঘটনাটা? এটা আমরা গতকাল জানতে পেরেছি। গতকাল জানার পর তারপরেই আমরা ভাবছিলাম যে ওদেরকে আমরা সংবর্ধিত করব। সেই উদ্দেশ্যেই আজকে সমবেত হওয়া। তাদের যারা গুরু আছে, তাদের কোচ, তাদেরকেও এবং তাদের পরিবারের যারা তাদের বাবা মা আছে, তাদেরকে খবর দেওয়া হয় এবং আজকে তারা একত্রিত হয়। স্যার, ওদের জন্য কিছু স্পেশালি টিপস দিলেন, যেটা আগামী দিনের পড়াশোনা এবং কালচারাল অ্যাক্টিভিটি, খেলাধুলার জন্য ভালো হবে? টিপস ওরা আমার থেকে ওরা আরো ভালো আছে, কারণ এটাতে ওরা স্পেশালাইজড আছে। তো টিপস তারা আরো ভালো জানবে, বিশেষ করে তাদের যারা কোচ আছে তারা আরো ভালো দিতে পারবে। আমরা শুধুমাত্র এনকারেজ করতে পারি যে তারা যাতে ভবিষ্যতে আরো ভালো করে এবং এইভাবেই যাতে আরো ভালো কল করতে পারে, এইভাবেই যাতে দেশের নাম আরো উন্নত করে,
এটাই। স্যার, হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলার তরফ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া ছিল স্বাবলম্বী কর্মসূচি গত বছর, তাহলে সেক্ষেত্রে কি এদের কোনোভাবে কাজে লাগবে মনে হচ্ছে? সেক্ষেত্রে আমি অলরেডি বলেছি এদেরকে, এবং এদের যারা কোচ আছে তাদেরকেও বলেছি। তো খুব সম্ভবত আমরা স্বাবলম্বী সেকেন্ড সেশন যেটা, সেটা এই বছর পুজোর পরে আমরা স্টার্ট করব। তো তখন যদি তখন যে সাহায্য প্রয়োজন হবে সেই জন্য আমরা তাদেরকে অলরেডি রিকোয়েস্ট করেছি, এবং তারাও সেটাতে পজিটিভ রেসপন্স